আজকে প্রকৃতির সাথে মিশে যাব। বাহিরে আসলে বোঝা যায় যে মানুষের জীবন আসলে কত কষ্টের। এই গরমের মধ্যে গাছের ছায়াতে একটু স্বস্তির নিঃশ্বাস। আজকে চলে আসলাম রমনার বটমূল। গাছ আমাদের লাইফে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা এখনও উপলব্ধি করতে পারছি, যখন এত তীব্র গরমে আমরা শুধু গাছের ছায়া আর শীতল বাতাস খুঁজে বেড়াচ্ছি। মেয়েরা সাজতে ভালোবাসে, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই যে দেখেন। পার্কে ঘুরতে এসে গাছের নিচে বসে সাজা শুরু। এর মধ্যে আমরা অনেক পোস্ট নিচ্ছি, ছবি তুলছি, সবাই মিলে এত বেশি আনন্দ হয়েছে। এর মধ্যে পাখি আমাদের মোবাইলে পটি সেরে দিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, মূল ভিডিওটা শুরু করছি। তো আমরা বিকেলের দিকে একটু বের হয়েছি ঘোরার জন্য, আর ওই দিনটা ছিল অবশ্যই বুধবার, কারণ বুধবার হচ্ছে আমরা ফ্রি। তো এখানে হচ্ছে আমরা একটা উবার নিয়ে নিলাম, বনশ্রী থেকে চলে আসলাম হচ্ছে রমনা বটমূল। তো রমনাতে চলে আসছি সুন্দর করে একটা ট্যাক্সি নিয়ে। এই ট্যাক্সিগুলোতে আমি আজকে জীবনে ফার্স্ট টাইম উঠেছি, আগে কখনো ওঠা হয়নি। এরপর ছোট্ট একটা বাচ্চা ছেলে চলে আসলো আমাদের ট্যাক্সির সামনে। আসলে ওদের জীবন কত কষ্টের, ও সারাদিন কিছুই খায়নি। তো জানি না এটাও সত্যি বলেছে কিনা। তখন ছিল বিকেল। এই ট্যাক্সিটা এতই ছোট ছিল যে কোনো মতে জাস্ট পা দিয়ে বসতে পেরেছি, এতটুকুই, লড়াচড় করার কোনো অপশন ছিল না। তো এরপর হচ্ছে আমরা রমনার ভিতরে চলে যাব। কত সুন্দর গাছ, কত সুন্দর প্রকৃতি, তাই না? মনে হয় যে ঢাকা শহরের ছোট্ট এক টুকরা গ্রাম। তো আমরা গুটি গুটি পায়ে ভিতরে চলে যাব এখনই। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য দুইটা বেলুন নিয়ে নিল, এই যে একটা আনাবিয়ার, একটা সায়ারার। তো এরপর হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিলাম। আর এত পরিমাণ গরম ছিল তখন, অনেক গরম ছিল, অনেক গরম। তো এই গরমে হচ্ছে আমরা একটু আইসক্রিম না খেলে কীভাবে হয়। আর এইগুলো সব ছিল বাহিরে, ভিতরে খুবই কম, এক দুইটা। তো এখানে হচ্ছে আমরা ঝালমুড়ি নিয়ে নিচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি এবং নিয়ে নিলাম। এরপর আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। বেশ অনেক দিন পর আজকে রমনাতে চলে আসলাম। আর এটা হচ্ছে মেইন গেট, আমরা এখন ভিতরে চলে যাব। আর আপুদের সাথে আমরা সবাই অনেক মজা হয়েছে, একসাথে এনজয় করেছি। আসলে 3-4টা মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি, হাসতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো এই যে আমরা 4জনই একসাথে ছিলাম, ভাবি, আমি, আপু। তারপর এখানে দেখতেছি যে সব কাপলদেরকে নিয়ে আমরা হাসতেছিলাম, সব কাপলদেরকে নিয়ে কথা বলতেছিলাম। মানে সবাই হচ্ছে জোড়ায় জোড়ায়, আর আমরা ছিলাম সিঙ্গেল। কারণ হচ্ছে সায়ারাস, আনাবিয়া আর আনাবিয়ার পাপ্পা, সায়ারার পাপ্পা সবাই একসাথে ছিল, আর আমরা 4জন একসাথে সিঙ্গেল ছিলাম। মানে আমরা তখন নিজেদেরকে সিঙ্গেলই ভাবতেছি যে আমরা 4জন সিঙ্গেল। আর এত পরিমাণ মজা হয়েছে ওই দিন। বাচ্চার বাবারা তখন বাচ্চাদেরকে রেখে আমাদেরকে একটু স্পেস দিয়েছে, যার কারণে আমরা আরও বেশি এনজয় করেছি। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জায়গায় একটু খালি জায়গা পাওয়া যাবে, ঠিক ওই জায়গায় আমরা চাদর বিছিয়ে একটু বসে আড্ডা দিব। অনেকক্ষণ হেঁটেছি। তো সব জায়গায় আসলে মানুষ, অকেশান ছাড়াও নর্মাল দিনও দেখলাম অনেক মানুষ থাকে, যেহেতু আমরা বুধবারে এসেছি, ফ্রাইডেতে আরও বেশি ভিড় থাকে। তো মোটামুটি ভালোই মানুষ ছিল। আর রোদের মধ্যে এখানে একটুও মনে হয়নি যে এত বেশি গরম পড়তেছে। আসলে বাংলাদেশে এত বেশি গরম ছিল ওই দিনটা। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর কাঁঠাল, একদম কাঁঠালের গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল। আর আমরা এগুলো নিয়ে কথা বলতেছিলাম যে এই কাঁঠালগুলো আসলে কে খাবে, চলো আমরা একটা নিয়ে খেয়ে ফেলি, মজা করতেছিলাম আর কি। তো ফাইনালি আমরা চাদরটা বিছিয়ে নিলাম। আর সব সময় পার্কে বা চিড়িয়াখানা যাওয়ার সময় অবশ্যই চাদরটা ক্যারি করা উচিত। তখন হচ্ছে বসে সুন্দরভাবে একটু আড্ডা দেওয়া যায় বা রিল্যাক্সে বসা যায়। এখানে একটু হাতের পোজ নিচ্ছিলাম আর হাসতেছিলাম যে কার হাত সুন্দর, কার হাত কালো, এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। যে আপু বলতেছে আপুর হাত সুন্দর, আমি বলতেছি আমারটা সুন্দর, এভাবে বলতে বলতে অনেক মজা হচ্ছিল। দেখেন পার্কে এসে মানুষ শুয়েও থাকে, উনি হচ্ছে এখানে শুয়ে শুয়ে সুন্দর ঠান্ডা বাতাস নিচ্ছে। এরপর আমাদের স্বামীরা আমাদের জন্য চিপস নিয়ে এসেছে, কারণ খালি মুখে কথা জমে না, গল্প জমে না। তো আপু এখানে সাজুগুজু করতেছে। দেখেন মেয়েরা পার্কে এসব সাজুগুজু করা ছাড়ে না, গাছের নিচে চাদর বিছিয়ে সাজা শুরু। লিপস্টিক বলেন, আইলাইনার, মাস্কারা সব নিয়ে আসছে ব্যাগের মধ্যে, এমন কি নাই সব আছে এখানে। এটা পারফিউম, মানে একটা মিনি পারফিউম নিয়ে আসছে, যেন পারফিউমটাও লাগাইতে পারে। আমরা ব্যাগ চেক করতেছিলাম যে ব্যাগে কি কি আছে, দেখলাম 10 টাকা ছিল, লিপস্টিক ছিল, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, কি কি ছিল এগুলোর নাম আমি জানি না, কারণ আমি সাজতে জানি না। তো এরপর হচ্ছে আপুরে সব সাজুগুজু দেখলাম। আর এটা ছিল হাইলাইটার, হাইলাইটার দিতেছিল। মেয়েরা যেখানে যায় সেখানে একটা সংসার নিয়ে যায় একদম সব কিছু। তো এরপর হচ্ছে ডাল ভাজা নিয়ে আসছে, ডাল ভাজা খেতে অনেক মজা ছিল। এখানে সুন্দর বাতাসের মধ্যে সব কিছুই আমরা এনজয় করতেছি। আর এখানে একটু হাতের পোজ নিচ্ছিলাম।
এখানে হাতের এক্সপ্রেশনেই বোঝা যায় যে কি পরিমাণ আনন্দ করেছি আমরা। তো আপুদের সাথে অনেক মজা হয়েছে, আর সবাই মিলে একসাথে আসলে অনেক মজা হয়। পরিবারের সবার সাথে সময়গুলাই সুন্দর হয়। একটার পর একটা খাওয়া তো আছেই, আর খাবার আনার সাথে সাথে আমরা সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলতেছি। যে আপু আমার সাথে এখানে কাড়াকাড়ি করতেছে, যে আপু বলতেছে আপু খাবে, এরপর টানাটানি করে আপু নিয়ে গেল আমার থেকে, অসহায় মেয়ে আমি। তো এরপর দেখলাম যে একটা বউ চলে আসছে, ওমাগো দেখেন বউ চলে আসছে, কত সুন্দর করে এখানে এখন ফটোশ্যুট করবে। কি একটা ফিলিংস এই গরমের মধ্যে। এখানে আরেকজন এভারেস্ট বানাচ্ছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে সবচেয়ে বেশি মজা লাগে, কারণ তখন তারা সব কিছু এনজয় করে। তো এখানেও পাথরগুলো খুঁজে খুঁজে একটার উপর একটা দিয়ে এভারেস্ট বানাচ্ছে। এটা দেখে দেখে সায়ারাও বানাচ্ছে। এটা দেখে দেখে যদি আনাবিও বানাতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এরপর হচ্ছে সায়ারা একটু একটু করে বানাচ্ছে, যদিও কিছুই পারে না, অল্প একটু একটু করে ট্রাই করতেছে। একদম ছোট ছিল ওর এভারেস্ট, বলতেছে আমরা এভারেস্ট বানাচ্ছি। আর এই পাশে হচ্ছে মায়াজ পুরো বানিয়ে ফেলেছে এভারেস্ট। আর এখানে আপুর সাথে একটু পোস্ট নিচ্ছিলাম। আপু আমার মতো একটু ঢং করতেছে, একদম ঢং করতে করতে পুরো শেষ, নাচতে নাচতে ঘুরতে ঘুরতে। বলে এত সুন্দর একটা প্রকৃতি। আর এই যে দেখেন এখানে বসছি, আর আমার ফোনের মধ্যে কাক পটি করে দিছে একদম উপর থেকে। পরে দেখলাম যে কাকেই সারাইছে কামটা। তো এরপর হচ্ছে এই ব্যাগটা এত কিউট ছিল, এই ব্যাগটা সায়ারা বেবির ছিল। আর এখানে পানির সাথে একটু মোলাকাত করতেছি, একটু পরে আমরা চলে যাব। অনেক 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 বেশি এনজয় করেছি আজকে। আর এখানে অনেক সুন্দর পাখি উঠতেছে। এই সুন্দর পানিতে ঘোরার জন্য বোটও আছে। তো বোটগুলো একটু দূরে ছিল আমাদের থেকে, আর আমরা হচ্ছে একটু পরে চলে যাব। যাওয়ার আগে আর একটু দেখে নিচ্ছি প্রকৃতিটা, আবার কবে আসা হয়। সবাই হচ্ছে সবার মতো ছবি তুলতেছে, মজাই লাগে। আর এখানে একটা দুইটা নৌকাও ছিল কিন্তু। আর পাখিগুলা ওড়াটাই সবচেয়ে বেশি সুন্দর। আকাশের বুকে পাখি, নিচে পানি, পাশে গাছ, আর এর পাশে আমরা। এবার যে গরমটা আমরা সহ্য করেছি, এই গরমের মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল গাছ। আর এত গরমের মধ্যে আমরা গাছের ছায়াতে এসে মনেই হচ্ছিল না যে এখন এত গরম। আগে হচ্ছে অনেক বেশি গাছ ছিল, আমাদের কারেন্টের সিস্টেমটা কম ছিল, বিদ্যুতের সিস্টেমটা একদমই কম ছিল। আর এখন বিদ্যুৎ বেড়ে গিয়েছে, গাছ কমে গিয়েছে। তো এই যে স্বস্তির একটা নিঃশ্বাস আসে গাছের নিচে। আর সব সময় পার্কের মধ্যে সিঙ্গেল মানুষ কমই থাকে। যারা হচ্ছে একটু এক্সারসাইজ করে তারাই থাকে, আর না হলে বেশিরভাগ ডাবল থাকে, সব কাপল থাকে আর কি। আমরা এখন চলে যাব। আমরা প্রায় 3টের দিকে এসেছি। এরপর ছিলাম একদম মাগরিবের যখন আজান দিচ্ছে তখন আমরা বের হয়েছি। দেখেন একদম হালকা অন্ধকার হয়ে আসছে। তো সেই সময় আমরা চলে যাচ্ছি। আর বাহিরে বিশেষ করে খাবার বিক্রি করে, ভিতরে খুবই কম, খুবই কম। আর সব স্টল থাকে বাহিরে, কারণ ভিতরে হচ্ছে অনেক নোংরা হয়ে যায় এগুলোর কারণে। তো যার কারণে সব সিস্টেম বাহিরে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।